ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমো। আজকের আলোচনা, আমরা দুঃখ পাই কেন এবং দুঃখের শেষ কখন। 19শে আশ্বিন শনিবার 1375 সাল সকাল 10টা। ক্রমে ক্রমে ঘরটি ভক্ত ভাই বোনে পূর্ণ হলো। ঠাকুরকে এক ভক্ত প্রশ্ন করলেন, আমরা দুঃখ পাই কেন, দুঃখের শেষ কখন? ঠাকুর বললেন, আত্মা নিত্য শুদ্ধ জ্যোতিস্বরূপ। যতদিন না তোমরা তা উপলব্ধি করতে পারবে ততদিন তোমরা দুঃখ পাবে। আর এই মায়ামুগ্ধ পৃথিবীতে থাকলে সুখ দুঃখ থাকবেই। আসলে জ্ঞান না থাকলে দুঃখ আসে। জ্ঞান হলো চৈতন্য, জ্ঞান হলো ঈশ্বর। তাই তোমাদের বলি, তোমরা চৈতন্যকে সজাগ রেখে চলো, প্রতি পদক্ষেপে বিচার করে চলো, নতুবা পদে পদে দুঃখ পেতে হবে। এই জন্য যতদিন না মন স্থির হয় ততদিন একনিষ্ঠভাবে নিত্যকর্ম করে যাও। এক ভক্ত ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, নিত্যকর্ম কি? ঠাকুর বললেন, এখানে নিত্যকর্ম বলতে আত্মার উন্নতির জন্য গুরু যে কর্ম দিয়েছেন তা হলো নিত্যকর্ম। জপ ধ্যান পূজা পাঠ ওইসব প্রতিদিনের যে কর্ম তা হলো নিত্যকর্ম। কেবল দেহ রক্ষা ও ভোগের জন্য যে কর্ম তা নয়। তুমি সংসারে যা কিছু কর্ম করো সমস্তই ভগবানের মনে করে করবে। তাতে আমিত্বের লেশ মাত্র রেখো না, তাহলে সমস্তই পণ্ড হবে। আমিত্ব ত্যাগ করাই একমাত্র লক্ষ্য। এই আমিত্ব থাকলে কোনো দিন জ্ঞান লাভ হবে না, আর জ্ঞান লাভ না হলে দুঃখও যাবে না। আসলে কামনা বাসনাই দুঃখের মূল। তাই এ জগতে কামনা বাসনা থাকলে সুখ আনন্দ পাওয়া যায় না, আর ঈশ্বর লাভও করা যায় না। আবার কামনা বাসনা না থাকলেও ঈশ্বর লাভ করা যায় না। তবে ঈশ্বর লাভ করতে যে কামনা লাগে তা হলো নিষ্কাম ভাবনা। তখন এই ভাব থাকে যে সকলেই ভগবানের, আমি যা যা করছি সমস্তই ভগবানের জন্য, ভগবানের আদেশেই করছি, আমি তার দাস, তিনি আমার প্রভু। এই প্রকার ভাবনা ও কর্ম হতে নিষ্কাম অবস্থা লাভ হয়। সেবা কর্ম জ্ঞান ভক্তি যে কোনো পথে ঈশ্বর লাভ হলেই হলো। ঈশ্বরই আনন্দ, ঈশ্বরেই সুখ। তাকে পেলে আর কোনো দুঃখ থাকে না, কারণ তিনি পূর্ণ আনন্দ। তাকে যতক্ষণ না পাওয়া যায় ততক্ষণই দুঃখ থাকে, আর যখনই তাকে লাভ করা গেল তখনই সকল দুঃখের শেষ হলো। শ্রী শ্রী ঠাকুরের আলোচনা শুনে সকল ভক্তের মন ভগবতভাবে পূর্ণ হলো। ঠাকুরকে প্রণাম করে প্রায় সকল ভক্তই নিজের বাড়ির দিকে যাত্রা করলেন। 21শে আশ্বিন সোমবার 1375 সাল রাত্রি 8:30। শ্রী শ্রী ঠাকুর হাসি মুখে বসে আছেন। তিনি স্বয়ং যোগেশ্বর, তিনি যোগ বিভূতির অধীশ্বর, তিনি সচ্চিদানন্দ, সকল আনন্দের আধার, তিনি পরম আনন্দদাতা। সূর্যের তাপে মানুষের শরীরও যেমন তপ্ত হয়ে ওঠে, সেই প্রকারে যোগেশ্বর ঠাকুরের সান্নিধ্যে এসে ভক্তগণ সুখ শান্তি আনন্দের হদিশ পেয়েছেন, দর্শন অনুভূতি লাভ করেছেন। তাই যিনি একবার ঠাকুরের সংস্পর্শ লাভ করেছেন তিনি আর ঠাকুরকে ছেড়ে থাকতে পারেন না। ফলে দিনে দিনে ঠাকুরের ভক্ত সংখ্যা বেড়েই চলেছে। আজও ঘরটি ভক্ত ভাই বোনে পূর্ণ। ঠাকুরের অমৃত বাণী শুনে মন জুড়াতে নিত্য নতুন ভক্তের আনাগোনা। তাদেরই একজন ঠাকুরের কাছে জানতে চাইলেন,
মানুষ এই মরলোকে আসে কেন এবং এত দুঃখ কষ্ট পায় কেন? ঠাকুর সহজ সরল ভাষায় বোঝালেন, মানুষ পৃথিবীতে নিজের স্বরূপ জানতে আসে। স্বরূপ অর্থাৎ নিজের রূপ, নিজেকে অবগত হওয়া। নিজে কে? আমি শিব, আমি ব্রহ্ম, এটাই হলো স্বরূপ। সাধনা করেই নিজের স্বরূপ জানতে হয়, কিন্তু এটা মায়ার জগৎ। তাই যে কর্ম করতে তার এ জগতে আসা, তা না করে সে মায়ায় মুগ্ধ হয়ে কামনা বাসনায় জড়িয়ে পড়ে। দেখো, ভগবান শিব হলেন আদি গুরু। সকলের মঙ্গল কামনায় তিনি ধ্যানমগ্ন। জীবের মুক্তির জন্য তিনি ব্যাকুল। নিজের স্বরূপ জানতে তিনি 108 জন্ম সাধনা করেছেন। প্রথমে জীব হতে শিব হলেন, পরে মহেশ্বর হলেন এবং শেষে পরমেশ্বর হয়ে জীবকে সাধন পথ দেখালেন। এই সবই তার লীলা। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে ত্রিভুবন ঘুরলেন, কিন্তু যখন চৈতন্য ফিরে পেলেন তখন বুঝলেন সতীর মৃত্যু হয় নাই। তিনি সাধনার দ্বারাই জানতে পারলেন আমি ও সতী অভিন্ন। এটা জীবকে শিক্ষা দেওয়ার জন্যই করেছিলেন, যাতে সাধারণ জীব নিজের স্বরূপ খুঁজে পায়। জীব মাত্রই আনন্দের জন্য সদা অস্থির, কিন্তু সে জানে না কিসে তার আনন্দ এবং কোথায় তার আনন্দ। দেখো, সমস্ত সুখ, সমস্ত আনন্দ তোমাদের অন্তরেই আছে। তা খুঁজে বার করাই হলো সাধনা। তখন দেখবে জীবরূপী তুমিই শিব, আর তা জানার জন্যই এই জগতে আসা। আনন্দ সুখ তোমাদের মনে, আবার শোক দুঃখ কষ্ট সেও তোমাদের মনে। তোমরা দুঃখে কষ্টে আছো কারণ তোমাদের মন। তোমরা যদি ভাবতে আমার কিছুই নাই, যা কিছু আছে সব ভগবানের, তাহলে তোমাদের আর দুঃখ কষ্ট থাকতো না। তাহলে তোমরা সদাই ঈশ্বর আনন্দে থাকতে। তোমরা নিষ্কামভাবে কর্ম করে যাও, সময়ে সব পাবে। এটাই সাধনা। পেলেই তো হয়ে গেল। তখন কি করবে? এটা কেমন যেন, মনে করো সোনা খুব দামি জিনিস, তাই হার চুড়ি আংটি বোতাম আরও নানা প্রকার গয়না তৈরি করে কত যত্ন করে রাখছো ও পরছো। কিন্তু যদি এমন দেশে যাও সেখানে সবই সোনার, সোনার বাড়ি, সোনার থালা, সোনার বাটি, সোনার খাট পালঙ্ক, সমস্তই সোনার, তাহলে কি আর আগের মতো সোনার যত্ন করবে? সোনার জগতে গেলে আর সোনার যত্ন থাকে না। তাই এমন জগতে না যাওয়া পর্যন্ত সাধনা করতে হয়। মনে করো তুমি চিনির কলে চিনি তৈরি করছো, তুমি কারিগর, কিন্তু ওখান থেকে একটুও চিনি আনার তোমার উপায় নাই। বাড়ির প্রয়োজনে তোমাকেই বাজার থেকে চিনি কিনতে হচ্ছে। দেখো, তুমি চিনি তৈরি করো, অথচ সেই তুমি কিনে চিনি পাচ্ছ। সেই প্রকার পরম আনন্দময় পরমেশ্বরের এই জগতে তুমি একজন কর্মী। তুমি কি এখানে চরম আনন্দ পাচ্ছ না, কারণ এখানে কণা আনন্দের বেশি পাওয়া যাবে না। কিন্তু চরম আনন্দ লাভের জন্য সাধনা করে যখন পরমেশ্বরের জগতে গেলে তখন তোমার সব কিছু পাওয়া হলো। এটা কেমন যেন, একটা টাকার ছাপাখানায় কাজ করছো, দৈনিক হাজার হাজার টাকা ছাপছো, অথচ তোমার যা মাইনে তার বেশি একটি টাকাও তুমি পাবে না। তোমার মাইনের টাকায় তোমায় সংসার চালাতে হবে। তুমি হাজার হাজার টাকা ছেপে বাড়ি এসে দেখলে ছেলের অসুখ, অথচ ছেলের ওষুধ কেনার মতো 4 আনা পয়সাও তোমার নাই। সেই প্রকার সচ্চিদানন্দময় পরব্রহ্মই হলেন মহা আনন্দের মালিক। তুমি সেই পরব্রহ্ম। এটা যতক্ষণ না বুঝতে পারছো ততক্ষণ
তুমি মহা আনন্দ লাভ করতে পারবে না। এ জগৎ কণা আনন্দের জগৎ, কিন্তু এখানে সাধনা করে ওই প্রকার চরম আনন্দ লাভের ব্যবস্থা আছে। এজন্যই এ জগতে আসা। আর সাধনার দ্বারা যখন তুমি উপলব্ধি করতে পারলে শিবোহম শিবোহম, আমি নিজেই শিব, তখন তুমি নিজেই পরম আনন্দময় হলে। আর যতদিন না উপলব্ধি করতে পারছো ততদিন এই মনোজগতে তোমাকে যাতায়াত করতে হবে, আর ততদিনই এই দুঃখের সাগরে দুঃখ কষ্ট পেতে হবে। আলোচনা শেষ করে শ্রী শ্রী ঠাকুর থামলেন। সকল ভক্তের মনে পরম তৃপ্তির ছোঁয়া। সকলে হাসি মুখে ঠাকুরকে প্রণাম করে স্বস্বগৃহে যাত্রা করলেন। শ্রী শ্রী ঠাকুরের বাণী। ভগবান দুঃখ সৃষ্টি করেছেন শুধু তাকে পাবার জন্যই, কিন্তু তোমরা সেই দুঃখের সদ্ব্যবহার করতে জানো না। দুঃখের মধ্যে সুখের যোগ, কিন্তু সুখের মধ্যে ভগবত লাভ হয় না। তাই ভগবান দুঃখ দিয়েছেন। যার যত দুঃখ সে তত ভগবানকে ডাকে। দুঃখের মধ্যেই ভগবত লাভ হয়। তাই সুখ অপেক্ষা দুঃখ ভালো। কিন্তু কজন আর দুঃখ চায় বলো? কজন ভগবানকে চায় বলো? সবাই সুখ পেতে চায়। আজকের আলোচিত অংশটি শ্রী শ্রী ঠাকুরের লীলা কথা বালী পর্বের প্রথম খণ্ড থেকে আলোচনা করা হলো।